হ্যালো বন্ধুরা, আমি আপনাদের জন্য আজকে সামান্য একটা রেসিপি শেয়ার করছি, যেটা হচ্ছে কি খেজুর, আমসত্ত্ব আর টমেটো দিয়ে চাটনি। দুপুরবেলা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে। আর এখন গরমের দিনে চাটনিটা সবারই পছন্দের জিনিস। সেই জন্য আমি দেখুন নিয়েছি কিছুটা খেজুর আর একটু আমসত্ত্ব কেটে নিয়েছি, তার সঙ্গে একটা লেবু নিয়েছি। আর আপনার হচ্ছে গিয়ে দুটো ভিডিও স্কিপ করে গেছি, যেটা হচ্ছে কি আমি এই দেখুন কিছু টমেটো, একটুখানি সর্ষে ফোড়ন দিয়েছি, একটা লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে আপনার হচ্ছে গিয়ে কিছু টমেটোকে এইভাবে ভালোভাবে একটু আপনার হচ্ছে গিয়ে সেদ্ধ করে নিচ্ছি, ঠিক আছে, যাতে টমেটোটা একটু নরম হয়ে যায়। অনেক একটুখানি নেড়ে চেড়ে মোটামুটি টমেটোটাকে একটু নরম করে নিয়েছি। টমেটোটা যাতে গ্রেভি হয়, চাটনিটা খেতে যাতে ভালো লাগে। এইবার আমি যেটা আপনার এই যে টমেটোটা সফট হয়ে গেছে, এর মধ্যে আমি এবার দিয়ে দেব খেজুরের কাটা পিসগুলো। এবার দুটোকে ভালো করে মেশাবো। মিশিয়ে আঁচটাকে আমি একটু বাড়িয়ে দেব, দিয়ে এটাকে আমি খানিকক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। দেখুন আঁচটাকে একটু হালকা বাড়িয়ে দিয়ে আমি যখন একটুখানি দুটোকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, তাতে দেখবেন আপনার খেজুরটাও একটু সফট ভাব চলে আসবে। একটা মাখো মাখো ভাব চলে আসবে, ঠিক এইরকম। এবার এতে আমি অ্যাড করব 1.5 কাপ চিনি। এই 1 কাপ চিনি দিলাম, আর এই যে 1/2 কাপ, টোটাল 1.5 কাপ চিনি অ্যাড করব। এবার আমি আঁচটাকে একটু মিডিয়াম করে দেব, দিয়ে আপনি চিনির সাথে এটাকে পুরোটাকে ভালো করে মিক্স করব। এবার চিনিটা যখন গলবে আস্তে আস্তে, আপনার টমেটো আর খেজুরের একটা সুন্দর মিশ্রণ তৈরি হবে, ঠিক যেন জেলির মতো দেখতে লাগবে। দেখুন যত চিনিটা গলছে তত জেলির মতো ভাব আসছে। দেখুন চিনিটা যত গলে গেছে, একদম মিল্ট হয়ে গেছে, আমার চাটনিটা তত রেডি হবে। দেখুন কত সুন্দর। এতে আপনার হচ্ছে গিয়ে খেজুরটা পরে অ্যাড করলে খেজুরটা আপনার একটু আস্ত আস্ত ভাব থাকবে, যেটা খেতে ভালো লাগবে। এবার দেখুন প্রায় রেডির দিকে। এবার আমি এতে অ্যাড করব আমার কেটে রাখা আমসত্ত্বটা। আমসত্ত্বটা যদি আপনি আগে দিয়ে দেন তাহলে সেটা পুরো গলে যাবে, আর গলে গেলে খেতে অতটা টেস্ট লাগবে না, মনে হবে যেন সবটাই আপনার একদমই পুরো পেস্ট হয়ে গেছে। এবার এইটা এরকম পরে দিলে আপনার খেজুরটা আর আমসত্ত্বটা একটু আস্ত আস্ত থাকবে, তাতে আপনার চাটনিটা খেতে ভালো লাগবে। এই যে মিক্স করে দিলাম আমি। এইবার আমি এতে দিয়ে দেব আপনার একটা পাতিলেবুর রস। এবার আমি আঁচটাকে বন্ধ করে দেবো এবং এই যে একটা
পাতিলেবুর রস উপর দিয়ে দিয়ে দেব। একটা পাতিলেবুর পুরো রসটাই আমি এতে ছড়িয়ে দেব, দিয়ে এটাকে ভালো করে একটু মিক্স করে নেব। তাতে একটা ভালো সুন্দর সেন্ট আসবে এবং আপনার হচ্ছে গিয়ে একটা খাট্টা ভাব চলে আসবে এর মধ্যে। এবার এতে আমি অ্যাড করব একটু গুঁড়ো মশলা। এবার ভাজা মশলাটা হচ্ছে আমি একটুখানি 5 ফোড়ন ভেজে নেব, ভেজে নিয়ে এটাকে গুঁড়ো করে তারপরে চাটনিটার উপরে ছড়িয়ে দেবো, যাতে একটা আলাদা ফ্লেভার আসে। এটাকে জাস্ট হালকা আছে একটু ভেজে নেব। দেখুন এটা ঠিক এরকম একটু ভালোভাবে ফ্রাই করে নিয়ে এটাকে আমি একটা কিছুতে রেখে পেস্ট করে নেব, পুরো পাউডার করে নেব। দেখুন এই সেই 5 ফোড়নের মিশ্রণটা, ঠিক আছে। এবার এটাকে আমি ওপর থেকে জাস্ট ছড়িয়ে দেব। একটা আলাদাই ফ্লেভার আসবে। দেখুন রেডি আজকের তৈরি টমেটো খেজুর আমসত্ত্ব চাটনি, আর তার সঙ্গে কিছু আলুর পাঁপড়। যদিও আমি আলুর পাঁপড়ের রেসিপিটা আপনাকে দেখাইনি বা বলিনি। আর এতে আমি চাইলে কাজু বা কিশমিশ অ্যাড করতেই পারতাম, বাট কাজু কিশমিশ সবার বাড়িতে সবসময় থাকে না, সেই জন্য আমি যতটা ঘরের সামগ্রী থাকে সেটা দিয়েই দেখালাম। একবার টেস্ট করে দেখবেন বা বানিয়ে দেখবেন।